সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। বন্ধুরা, আমরা সবাই জানি সমস্ত দেবদেবীর একটি করে বাহন থাকে, তেমনি সরস্বতী মায়ের বাহন হলো রাজহংস। কিন্তু কেন এই ছোট্ট রাজহংস দেবী সরস্বতীর বাহন হলো তা কিন্তু আমরা কেউ জানি না। যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা উদযাপন করা হয় এবং সরস্বতী মাকে শিক্ষার দেবী হিসেবেও মান্য করা হয়। হেতু রীতি অনুসারে প্রথম শব্দটি লিখতে শেখানো হয় আজকের দিনে, যাকে আমরা সবাই হাতে খড়ি বলে থাকি। রাজহংস অসারকে ফেলে সারকে গ্রহণ করে। এই রাজহংস দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধ বের করে নিয়ে জলটুকু ফেলে দেয়, কিংবা কাদা মিশ্রিত স্থান থেকে খাদ্য বের করে নিজের খাদ্য খুঁজে নেয়। সরস্বতী দেবীর সাথে পূজিত হয়েই এই রাজহাঁস শিক্ষা দিচ্ছেন ভেজাল, অসার, অশুভকে পরিহার করে পরমার্থিক জ্ঞান এবং পরমাত্মাকে গ্রহণ করতে পারার। এই রাজহাঁসের থেকে শিক্ষার্থীরাও শিক্ষা পায় যে সমাজের ভালো মন্দ সব কিছুই থাকবে, এই সব কিছুর মধ্য থেকে ভালোটুকু বেছে নিতে হবে। সুশিক্ষা কোনটা ঠিক কোনটা ভুল সেটাই বিবেচনা করবার ক্ষমতা দেয় যে কোনো মানুষকে। সবাই হাত জোড়ো করে বলো, জয় মা বিদ্যাং দেহি সরস্বতী মায়ের জয়। জানি না বন্ধুরা, আমি কতটা তোমাদেরকে রাজহংসের ব্যাপারে বলতে পেরেছি। শুধু এটাই বলতে পারি, সমস্ত অশুভ শক্তিকে পরিহার করে শুভ শক্তির জয় হবে। আজকের মতো তাহলে বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে আজকের মতো টাটা। সবাই সবসময় ভালো থাকবে, হাসিতে থাকবে। টাটা।